হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বর্তমান সময়ে যেমন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির তাপে মানুষ জায়গায় জায়গায় ইস্তেখার নামাজ আদায় করে করে দোয়া করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর কাছে হাত উঠায় উঠে আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ, অনেক দিন যাবত আমাদের মহল্লার ভিতরে কোনো বৃষ্টি বর্ষণ হয় না, মাটিগুলো ফেটে ফেটে গেছে, ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, বৃদ্ধ মানুষগুলো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আল্লাহ, ও রাব্বি কারীম, আল্লাহ, তুমি আমাদের ভিতরে বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত উঠায় উঠাইয়া যখন দোয়া করতেছিলেন, আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, মূসা, তোমাদের ভিতরে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা 40 বছর যাবত নাফরমানি করেছে, গুনাহের কাজ করেছে। ওই মানুষটা তোমার ওই মহল্লার ভিতর থেকে, কওমের ভিতর থেকে যত সময় পর্যন্ত বের হবে না, তত সময় পর্যন্ত বৃষ্টি বর্ষণ হবে না। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, আল্লাহ, ওই মানুষটাকে আমি কেমনে ভাবে চিনবো, কিভাবে বলবো? আল্লাহ, তুমি বলে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি শুধু এলান দিয়ে দাও, যেই বিচারা, যেই মানুষটা 40 বছর যাবত নাফরমানি করেছে, ওই মানুষটা এই মহল্লা থেকে, এই কওমের থেকে যত সময় পর্যন্ত বের হবে না, তত সময় পর্যন্ত মহল্লার ভিতরে বৃষ্টি বর্ষণ হবে না। তুমি শুধু এলানটা তুমি দিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলানটা দিয়ে দিলেন। এলানটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষেরা এই কথাটা শুনতে পারলেন, যেই মানুষটা 40 বছর যাবত নাফরমানি করেছে, গুনাহের কাজ করেছে, এই মানুষের আর বুঝতে বাকি রইলেন না, আমি জীবনে এত গুনাহ করেছি, আজকে হয়তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনে যাবে, এই মহল্লার বাসীরা জেনে যাবে। উনি সঙ্গে সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে হাত উঠে ফেলেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহ, আমার জীবনে গুনাহ করেছি, অপরাধ করেছি। আল্লাহ, এত পরিমাণ গুনাহ করেছি, 40 বছর হয়ে গেলে পর্যন্ত আমি নাফরমানি করেছি। আল্লাহ, আজকে যদি হাজার হাজার মানুষের সামনে থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ, তাইলে আমার ছেলে সন্তান বলবে, আমার বাবা এত খারাপ মানুষ, গ্রামবাসী বলবে, অমুক মানুষটা এত নাফরমানি করেছে, হাজার হাজার মানুষের মাঝখান থেকে আমাকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। আল্লাহ নবী আমাকে বলবে, এত খারাপ মানুষ আমার মহল্লার ভিতরে ছিল, আমাকে যদি হাজার হাজার মানুষের মাঝখান থেকে যদি বিদায় করে দেয়, এই মানুষটা আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করেছে, এত কান্নাকাটি করা শুরু করেছে। আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমাদের জীবনে এত গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ, তোমার রহমান রহিম নামের ওসিলায় তুমি মাফ করে দাও। এই কথা বলতে সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো নাকের ডগা পর্যন্ত আস্তে আস্তে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই মহল্লার ভিতরে, ওই কওমের ভিতরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টিগুলো বর্ষণ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ নবী যখন বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল, কিছু সময় পর আমার আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, এই মহল্লার ভিতর থেকে, এই কওমের ভিতর থেকে একটা মানুষ উঠে চলে যায় না, একটা মানুষ চলে যায় না। আপনি বলেছেন এই এখানের ভিতরে 40 বছর নাফরমানি করেছে, গুনাহগার মানুষ আছে। আল্লাহ, আপনার তো এখান থেকে কেউ চলে যায় নাই, তারপরে আপনি বৃষ্টি বর্ষণ করলেন কেন? ওই মানুষটাকে আমাকে একটু দেখায়া দেন। আল্লাহ মূসাকে ডাকতে বলেন, মূসা, ওই মানুষটাকে আমি 40 বছর যাবত আমি গুনাহটাকে গোপন রেখেছি, এবং কি আমি গোপন রেখেছি, কাউকে আমি বুঝতে দেই নাই। আর
আমি আল্লাহ তাআলা এখনো গুনাহগুলো বুঝতে দেব না। আমি আল্লাহ তাআলা 40 বছর ইবাদত বন্দেগি করেছে, তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। কোন ব্যক্তি যদি আমার কাছে তওবা করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যদি আমার কাছে পাহাড় পরিমাণ যদি গুনাহ করে আর আমার কাছে যদি হাত তুলে যদি মাফ চায়, আমি আল্লাহ তাআলা ওই মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দিব।